মডারাইজের মাধ্যমে বানাবো। কিভাবে বানাই আপনারা দেখলে ইজিলি বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি হিপ নিয়ে কাজ করব। হিপের বিষয়টা হলো ফরওয়ার্ডিংটা আগে বাদ দিয়ে নিতে হবে। -2.5 আমি ফরওয়ার্ডিংটা বাদ দিলাম। 12 মিলি 1.25 1.25 12 মিলি ফরওয়ার্ডিংটা বাদ দিলাম। আবার এটাকে ভাগ করতে হবে 2 17.45। তো এখানে আমি দেখব আউটসিএম ল্যান্ডটা আমি ইনসিএম লেন্থ আছে। আচ্ছা, এই জায়গায় একটা আমি মাপ দিব, যেমন আউটসিএম ইকুয়াল আউটসিএম নিলাম, আউটসিএম মাইনাস ফরন রাইজ। দেখেন এখানে ইনসিএম, এখানে আউটসিএম, দুটোর কিন্তু একটা ঝামেলা আছে। যে জায়গায় কতটুকু ঝামেলা আমি একটু বের করি। ইকুয়াল মাইনাস 2.8 সিএম ঝামেলা। তো ঝামেলা যদি থাকে তাহলে আমি আউটসিএম নিয়ে কাজ করব, ইনসিএম নিয়ে আমি কাজ করব না। তো এটাকে আমি রেড কালার একটা মার দিয়ে রাখতেছি। এটা পুরাটাকে রেড কালার একটা মার দিয়ে আমি রাখলাম, এটা দিয়ে কাজ আমি করব না। তো তারপরে হলো আমি নিব 97.2, এটা আমি নিব। এই 97.2 আর এটার সাথে নিব 17.45। তো আমি সফটওয়্যারটাই চলে যাব। ফাইল, নিউ, SKI স্কিনি প্যান্ট, স্কিনি প্যান্ট 30/3/25। সেটা গিয়া নিউ শিট, ডিসপ্লেতে গিয়া সাইজ, হ্যান্ডেল, টাইটেল ব্লক। তো আমি মূলত এই সফটওয়্যার যেটা আছে এটার সাইজ যেটা আছে এটা দিয়ে আমি কাজ করব। ফাইলে চলে যাব, এক্সেস পাথ, লেডিস প্যান্টে আমি এটাকে রাখলাম। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে আমি ক্যালকুলেশন করছি, প্রথমত দুই সাইডের ফরওয়ার্ডিংটা আমি বাদ দিছি। বাদ দেওয়ার পরে 34.9, তারপরে এই 34.9 ডিভাইডেড ভাগ করা হয়েছে 17.45, আর নিব কত 97.2। F2 তে রেক্টেঙ্গেল, এখানে নিব 17.45, 97.2। এই হলো আমার মেজারমেন্ট। তো আমি এটাকে মাপ দিব
97.2 17.45। তাহলে এটাকে আমি কি করব, সিকুরেন্স ডিভিশন দিব। এখানেও সিকুরেন্স ডিভিশন দিব। তো এটাকে আমি বেজিয়ার লাইন টানে দিব। আর এখান থেকে আমি ওয়েস্ট ব্যান্ড 3.7 ওটাকে প্যারালালি একটা দাগ টানবো। প্যারালাল 3.7। তো এখান থেকে ফরন রাইজটা আমার কত আছে, 28। 28.1। এখন 28.1 আমি এখান থেকে নিব। 28.1। তারপরে আমি দেখব আমার হিপ পজিশন BCM বিলো ইনক্লুডিং ওয়েস্ট। এখান থেকে BCM, এটা আমার হিপ। তো এখানে আমার সন্দেহ লাগতেছে 31.8। এটা হওয়ার কথা হলো 28.1। ওটাকে আমি ডিলিট করব। এখান থেকে 28.1 নিই। আর হিপ পজিশনটা ঠিক আছে। তারপরে আমি নিব হলো হিপ পজিশন আমার নেওয়া শেষ। তো আমার যেমন এখানে দেখি কি আছে, হিপ BCM বিলো ফরন পকেট ল্যান্ড, ফরন পকেট উইথ থাই, ফরন থাই ব্যাক থাই। দেখেন এনে একটা হিস্টোরি আছে। এটা হলো ফরন থাইটা নিতে হবে আমার। এখান থেকে নিব আমি প্রথম 21। আমি এক্সাক্ট যে মেজারমেন্ট ওটা দিয়ে আমি বানাবো। তো এখান থেকে প্যারালাল দিয়া এক্সিএম নিচে আমি একটা দাগ টানবো। এক্সিএম নিচে, এটা হলো ব্যাকটা। তো আমি ওই যে ফরওয়ার্ডিং এর জন্য এখানে আমি নিব হলো 2 CM। আর এখানে নিব হলো যে 2.5 বাদ দিছিলাম আমি ওইটা। দেওয়ার পরে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটাকে বাড়ায় নিব। তো এটার মেজারমেন্ট কত, 26.7 ব্যাক থাই। তো এখান থেকে ডেভেলপ দিয়ে নিব আমি 26.7। তো আশা করি যারা আমার ভিডিওগুলা দেখতাছেন তারা অবশ্যই ইজিলি এই জিনিসগুলা বুঝতে পারতাছেন। তো তারপরে আমি যে কাজটা করব, আর কিসের মেজারমেন্ট আছে, ব্যাক রাইজটা আমি পরে নেব, এগুলো আমি পরে নিব। 12 CM বিলো ক্রস পয়েন্ট। তো এখান থেকে 12 CM বিলো ক্রস পয়েন্ট, 12 CM। আচ্ছা, এই মেজারমেন্টটা আমি আগেই বসাবো না। তারপরে চলে আসি নিয়ে 30 CM বিলো ক্রস পয়েন্ট। তো এখান থেকে 30 CM নিচে নিব। তারপরে আর কি মেজারমেন্ট আছে, কাল্ফ 46 CM নিচে ফরম ক্রস পয়েন্ট। এই ক্রস পয়েন্ট থেকে 46 CM নিচে।
আচ্ছা, এখন আমি এগুলা নিয়ে কাজ করব। কাজগুলো আপনারা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবেন। তো এখানকার গুলা আমি ইন্টারসেকশন দিয়ে নিব। আমি দেখতাছি প্রথমত কাল্পের মেজারমেন্টটা আমি নিব। কাল্প যেহেতু 47, সেটাকে ইকুয়াল 47, এটাকে আমি অল অ্যারাউন্ড করবো। অল অ্যারাউন্ড করে আমার এটা আছে, তারপরে হলো এই ফরওয়ার্ডিংটা আমার বাদ দিতে হবে। মাইনাস ইকুয়াল -4, 25.5। এই 25.5 রে ভাগ দিতে হইব 4, 25.4 ভাগ 4, 6.35 নিতে হবে এখানে। এটা কি নিলাম আমি? কাল্প। ডেভেলপ দিয়া 6.35 মাইনাস 6.35। তারপরে এখান থেকে 4 cm যা বাদ দিছে, 2 cm মাইনাস 2 cm। এটাকে আমি একটু লেন্থ স্টার লাইন দিই, F3 তে চলে যাবো, লেন্থ স্টার লাইন দিই। তো F8 চার্ট মেজারমেন্টে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে এখানে মেজারমেন্ট আনবো, এখান থেকে এখানে যোগ ভাগ 2, 14.7 আমার মেজারমেন্ট। এটা হলো কাল্ফ। কাল্ফ। তারপরে আমি নিব হলো বটমের মেজারমেন্টটা 11.7। তাহলে সেম প্রসেস আমি ইউজ করব। 11.7 ইন্টু 2 ইকুয়াল 23.4 মাইনাস 4। আমি ফরওয়ার্ডিংটা বাদ দিলাম। ইকুয়াল 19.4 ভাগ 4, 4.85। তো এখান থেকে ডেভেলপ দিয়ে নিব আমি -4.85। এখানটাও নিব 4.85। 2 cm, 2 cm আমি 4 cm মাইনাস করছিলাম ফরওয়ার্ডিং এর জন্য। এই পাঁচশো 2। যেহেতু আমার চাপ মেজারমেন্টে গিয়ে এটাকে আমি মেজারমেন্ট করব, এখান থেকে প্রথমত এই লেন্থ মেজার দিয়ে এখান থেকে নিতে হবে এখানে, এখান থেকে নিতে হবে এখানে, যোগ ভাগ 2, 11.47। এটা হলো বটম। বটম আছে কত? 11.7। তাহলে থাই 12 cm নিচে নি 16। এগুলাকে আমি একটু বাদ দিই। নি 16 ইকুয়াল গুণন 2 ইকুয়াল -4 ইকুয়াল ভাগ 8 ভাগ 4 ইকুয়াল ভাগ 4, 7 cm।
তো এখান থেকে ডেভেলপদের নিব আমি 7 cm, 7 cm। তো F3-তে গিয়ে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটাকে একটু বাড়ায় দিই। তো এখান থেকে টান দিব 2 cm, 2। আবার এখান থেকে টানবো হলো -2। তো আমি এখন যদি এটাকে মেজারমেন্ট করি, এই যোগ এই 32/2, 16। এটা হলো নি। আমার নির মেজারমেন্ট চাইছে কত? 16। তারপরে 18.6। এই 18.6টা আমি একটু পরে হিসাব করব। এখানে আমার শেপ অনুযায়ী আমার নিতে হবে। এখানে আমি প্লাসও রাখতে পারি। তো এই কারণে এটার বিষয়টা আমি পরে দেখতাছি। এখন দেখবো হলো ফরম রাইস 18.1, 28.1। তো এখান থেকে আমি রিজিয়ান নিব। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল রিশেপ নিব। F3-তে গিয়ে লেন্থ স্ট্রেট লাইন। এখান থেকে আমি ডেভেলপ দিয়ে নিব 28.1। এটা হলো আমার মেজারমেন্ট। তো আমি এই ফাঁকে ব্যাক রাইসটাও নিব। লেন্থ স্ট্রেট লাইন দিয়ে দিবে। তো এখানে নিব হলো আমি কত জানি, 36। এখান থেকে ডেভেলপ দিয়ে নিব 36। এই তো আমার ওয়েস্টের মেজারমেন্টটা হিসাব করতে হবে। 32 আন্ডার ওয়েস্ট হবো হলো আরো 2 cm প্লাস 33.2 যোগ 1.2, 12 মিলি, 34.4 মাইনাস 2.5 ফরওয়ার্ডিং দেয় ইকুয়াল ভাগ 2, 15.95। তো লেন্থ ইউনিট দিয়া 15.95, তো আমি 16 দিব। তো এখান থেকে বেজিয়ার টানবো, প্যারালালে চলে যাব, সেম এক্সিস দিব।
এই এই ডিসপ্লে হ্যান্ডেল রিশেপ নিল। তো এটা আছে আমার কত আগে দেখতে হবে। 16, 18.5 নিব হইলো আমি এটা। 18.5 নিতে হইলো। তারপরে আমার হাইকিংটা চেক দিতে হবে। যেহেতু আমার হাইকিং আছে, এটাকে আমি নামাইতে পারি। -100। এখন হাইকিংটা আমার সমান, এই হাইকিংটা সমান। তো এটাকে আমি এখন একটু শেপ দিয়ে দিব ব্যাগটাকে। এই ডিসপ্লেতে গিয়া হ্যান্ডেল, তো আমি এখান থেকে বেজিয়ার টানবো। মূলত যারা এখানে আমার একটা জিনিস ভুল আছে, এখানে হিপের মেজারমেন্ট আমার নিতে হবে। যেমন এখান থেকে আসলো কত, 17.45, সেখান থেকে ফরওয়ার্ড নিতে হবে 17.45। এখান থেকে বেজিয়ার ধরে এই, আর এটাকে এখান থেকে বেজিয়ার ধরে এই, আচ্ছা এটাকে একটু পরে দিই। -0.2। তারপরে এখান থেকে RICM যে আমি বাদ দিয়েছিলাম এটা নিব, তাহলে 17.45, 18, 19, 20, এখান থেকে নেব 20 আমি। তো এখান থেকে বেজিয়ার ধরবো। মূলত এই হলো সিস্টেম। তো আমার এখানে 1 মিলি নামায় দিলে আর কি ভালো হয়। এই হলো প্যাটার্নের সিস্টেম। তারপরে আমি যে কাজটা করব,
ইন্টারসেকশন তো এখন আমি এখান থেকে এখানে মাপ দিব, আবার এখান থেকে এখানে যোগ ডাবল ক্লিক আমার কালফে লাগে কত, তাই 12 cm, 18.6, এখানে 20.6, 2 cm প্লাস, এখানে 2 cm যেহেতু প্লাস, F3 চলে যাবো 3 মেরে -0.5, এখানে আমি 1 cm প্লাস রাখলাম এখন 20.5, 20 এখানে আছে আমার মেজারমেন্ট কত, 18.6, 19.6 আমি রাখতে পারি। তো আমার এখানকার মেজারমেন্টটাও মিটে গেল, তো এগুলো আমি আপাতত ডিলিট করে দেবো। থ্রিতে চলে যাব, ইনসার্ট পয়েন্ট করে দেবো সবগুলাকেই, এই ডিলিট, এই ডিলিট। তো এখান থেকে এখানে আসবে, তো এই জায়গায় আমি 1 মিলি উঠাইতে পারি। তো এই হলো মূলত প্যাটার্ন। তো এটাকে আমি একটু শেপ দিয়ে নিব, এই হলো শেপ দিলাম, দেওয়ার পরে আমি আর কিছু করব না, এটা আমার ঠিক আছে। তো আমার মনে হয় এটা 0.01, হুম, এই হলো প্যাটার্ন। তো এটার ভিডিওটা আরো আপনারা পাবেন, তো এইভাবে হলো মূলত ব্লকগুলা
বানানো হলো আর কি। এই তো একবারে বেসিক নিয়মে যদি আপনারা এইভাবে কাজ শিখতে চান কিংবা বানাইতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কমেন্টসের ঘরে